This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। তন্নিষ্ঠা, যে ছবি আমরা সিনেমা দেখতে অভ্যস্ত, ওয়েব সিরিজে যে ছবি আমরা দেখেছি এর আগে, সেই ছবি আজকে আমাদের এই বাংলায় সন্দেশখালীতে পিসিআরকে বলবে একবার ছবি দেখাতে। ভয়ঙ্কর এই ছবি, এক বাক্যে সবাই স্বীকার করছেন। আজকে দুপুরের পর কার্যত সেখানে এনএসজি নামতে বাধ্য হয়। তারপর এই রোবট, যে রোবট বিশেষজ্ঞরা বলছেন যে এই রোবটের মাধ্যমে কোথাও কোনো বিস্ফোরক লোকানো আছে কিনা তার হদিশ পাওয়া যায়। সেই রোবট নামান সেখানে এনএসজি কমান্ডোরা, সেই রোবট পৌঁছে যায় একজনের বাড়িতে, সেখান থেকে ব্যাগ ভর্তি বিস্ফোরক নিয়ে আসে। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। এক্সপার্ট যারা আছেন তারা বলছেন কার্যত এনএসজি নামতে বাধ্য হলো, কারণ সেখানে এমনই বিস্ফোরক আছে যে বিস্ফোরক যদি একবার বিস্ফোরণ ঘটে তার ভয়াবহতা মারাত্মক হতে পারে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ছবি দেখছি আমরা, এনএসজি কমান্ডোরা যারা আছেন তারা সেখানে গুটি গুটি পায়ে পৌঁছচ্ছেন এবং একেবারে স্যুট পরে তারা সেখানে পৌঁছচ্ছেন, বোম স্যুট পরে পৌঁছচ্ছেন তারা। সৌরভ, অর্থাৎ সময়ের অপেক্ষা ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করা। সৌরভ, দেখো, বোমা যখন উদ্ধার, বিস্ফোরক যখন উদ্ধার হয়েছে তখন সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে এবং সেই পদ্ধতি, সেই প্রস্তুতি চলছে। কিন্তু এই ছবির তাৎপর্য কিন্তু মারাত্মক। কারণ সন্দেশখালী গ্রাম বাংলার একটা এলাকা, প্রত্যন্ত এলাকা, যেখানে এমন পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে যে বিস্ফোরক উদ্ধারের জন্য এখানে এনএসজি জওয়ানদের আসতে হচ্ছে। তাদের যে বম ডেটা সেন্টার রয়েছে সেই তাদের জওয়ানদের এখানে আসতে হচ্ছে। অত্যাধুনিক ডিভাইস, যে সকল ডিভাইস তারা জঙ্গি কার্যকলাপের জন্য যে সমস্ত ডিভাইস রয়েছে, যে ট্রেনিং তাদের রয়েছে, সেই সমস্ত ট্রেনিং তাদের গ্রাম বাংলার সন্দেশখালীর মতো একটি প্রত্যন্ত এলাকা যেখানকার মানুষের জীবন জীবিকা মূলত মাছের ভেরি, সেইখানে এইরকম একটি ভেরির পাশেই কিন্তু সেরকম একটি বাড়িতে আবু তালেব মোল্লা, যিনি পেশায় টোটো চালক, তার বাড়ির মেঝের মধ্যে উদ্ধার হচ্ছে বিস্ফোরক, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হচ্ছে। এবং সেটার সঙ্গে যোগসূত্র কোথায়? তার সঙ্গে যোগসূত্র হচ্ছে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যে হামলা হয়েছিল, সেই হামলার যোগসূত্র। প্রশ্নটা তখনই উঠেছিল যে সেই দিন কি এমন ছিল শেখ শাহজাহানের বাড়িতে যা শেখ শাহজাহানের বাহিনী চাননি যে সাধারণের সমক্ষে আসুক বা ইডি আধিকারিকদের সমক্ষে আসুক। তাহলে কি এই সকল আগ্নেয়াস্ত্র, মানে এটা কি শুধু আবু তালেব মোল্লার বাড়িতে আছে না, এরকম অনেক আবু তালেব মোল্লা আরো সন্দেশখালী জুড়ে রয়েছে, যা পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। আসলে এই অঞ্চল জুড়ে আরো এইরকম অনেক আগ্নেয়াস্ত্র এবং আরো বিস্ফোরক মজুদ রয়েছে। সেগুলো কি জন্য এখানে রাখা হয়েছিল? এই যে বিদেশি আগ্নেয়াস্ত্র, এই বিদেশি আগ্নেয়াস্ত্র এখানে এলো কি করে, কোন পথ ধরে এলো, কাদের মাধ্যমে এলো? তাহলে এখানে আন্তর্জাতিক যে অস্ত্র পাচার। সৌরভ সঙ্গে থাকো। ফের সন্দেশখালী প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে ইডির উপর হামলা হয় এই সন্দেশখালীতে, তারপর ফের একবার সন্দেশখালী প্রাসঙ্গিক। কেন? কারণ সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এনএসজি টিম নেমেছে সন্দেশখালীতে, সেখানে বোমা বারুদের স্তূপ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বম স্কোয়াডের টিম পৌঁছে গেছে, বম স্যুট পরে পৌঁছে গিয়েছে বারুদের স্তূপে সন্দেশখালী। এই মুহূর্তে সরাসরি সন্দেশখালী থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি, টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। বেশ কিছু বোমা বারুদ উদ্ধার হচ্ছে সন্দেশখালীর আনাচে কানাচে এবং মাটির তলা থেকে বোমা বারুদ উদ্ধার করা হয়েছে বলে খবর আসছে। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, ভোটের বাংলায় বেনজির ছবি। ভোট নয়, ভোটের বঙ্গে আজ ফের শিরোনামে সন্দেশখালী দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মার্ক করে আমরা দেখাচ্ছি সন্দেশখালীতে অপারেশনে নেমেছে এনএসজি। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, নন স্টপ কভারেজ দিচ্ছি আমরা টিভি9 বাংলা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি সন্দেশখালীর। একটু আগেই কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছিলেন যে ধরনের বিস্ফোরক ওখান থেকে উদ্ধার হয়েছে বলে তিনি অনুমান করছেন সেগুলোকে বয়ে আনা যায় না, সেগুলোকে ওখানেই কাছে পিঠে কোথাও নিষ্ক্রিয় করা হয়। সেই মোতাবেক এসওপি অনুযায়ী এনএসজি কমান্ডাররা ব্যবস্থা নিয়েছিলেন। আমরা দেখেছিলাম আনের ধার থেকে বস্তা নিয়ে যাওয়া হয়েছিল, বালির বস্তা। তন্নিষ্ঠা, আমরা দেখেছিলাম সেখানে তার নিয়ে প্রস্তুত ছিলেন।
এনএসজি কমান্ডার। আর এবার বোম স্যুট পরে একজনই রয়েছেন সেখানে, বাকিরা সরে গেছেন। আশেপাশে যে বাড়ির ছবিগুলো তন্নিষ্ঠা আসছে, এই বাড়ির যারা বাসিন্দা তাদেরকেও এনএসজি কমান্ডাররা সুরক্ষার সাথে সেখান থেকে সরিয়ে দেন। ঠিক তাই, এলাকা খালি করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন বাড়িগুলো এলাকা খালি করা হয়েছে। মাটির নিচে অস্ত্র ভান্ডার, তল্লাশিতে রোবট ব্যবহার করলো এনএসজি টিম। কিন্তু কি ধরনের বিস্ফোরক, এই তল্লাশি চলছে, এই তল্লাশিতে রোবটিক ডিভাইস এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সন্দেশখালীতে অপারেশন চলছে এনএসজি প্রায় 7.5 ঘন্টা ধরে লাগাতার ননস্টপ। TV9 বাংলার সমস্ত এক্সক্লুসিভ ফুটেজ সন্দেশখালী দেখাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটির তলায় বোমা বারুদের স্তূপ, সেখানে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। বিস্ফোরকের খোঁজে অভিযান এনএসজি এবং সিবিআই এর মার্ক করে আমরা দেখাচ্ছি সমস্ত ছবি এক্সক্লুসিভলি। তন্নিষ্ঠা 7.5 ঘন্টা ধরে এই ছবি, এই কভারেজ দিয়ে যাচ্ছি আমরা সন্দেশখালীর যাবতীয় খবর। সৌরভ দত্ত, অমিত, অর্ণব একের পর এক ছবি সামনে পাঠাচ্ছে। সিজার যে তথ্য পাচ্ছে তুলে ধরছে। যাবো সিজারের কাছে। সিজার, আবারও সেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও গিয়ে শাহজাহানের বাড়িতে এই ধরনের কিছু ছিল, যাতে ইডি তার হদিশ না পায়, তাই শাহজাহানের লেঠেল বাহিনী সেদিনকে ইডির ওপর হামলা করে? দেখো, সেই বিষয়টাই কিন্তু আরও জোরালো হয়ে উঠছে এই কারণে যে বিভিন্ন ক্ষেত্রে এই শাহজাহানের মতো গ্যাংস্টারদের ক্ষেত্রে দেখা যায় তাদের এই ধরনের বিদেশি অস্ত্র তাদের কাছে থাকলে তারা সাধারণত সেটা নিজেদের হেফাজতে রাখে, অত্যন্ত দামি এই অস্ত্রগুলো। এবং সেখানেই কোথাও এই অনুমানটা সেদিন থেকেই করছেন ইডি আধিকারিকরা। 5 তারিখ যেভাবে তাদের উপর হামলা হয় তখন থেকেই তারা এই অনুমানটা করছেন। এমন কিছু ওখানে লোকানো ছিল যেটা কোনোভাবে প্রকাশ্যে আসুক চায়নি শেখ শাহজাহান, এবং সেই কারণেই মরিয়া হয়ে হামলা। আর সেই মিসিং ডটটা কোথাও যেন এসে মিলে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, যেভাবে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার হলো, যার মধ্যে আগ্নেয়াস্ত্রের মধ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, রাইফেল রয়েছে, অত্যাধুনিক রাইফেল রয়েছে, পিস্তল রয়েছে। এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে 5ই জানুয়ারি ওই অস্ত্র শাহজাহানের বাড়িতেই ছিল, এবং সেটা যাতে প্রকাশ্যে না আসে তার জন্যই হামলা। তার কারণ ওই অস্ত্র প্রকাশ্যে আসার অর্থ আন্তর্জাতিক চোরাচালান চক্র বা আন্তর্জাতিক যে অস্ত্র পাচার চক্রের সঙ্গে শাহজাহানের যোগাযোগ এস্টাবলিশ হয়ে যেত, এবং সেখান থেকে তার পরবর্তী প্রশ্নটাই আসতো এই চক্রের সঙ্গে তার যোগাযোগ কিভাবে হলো। কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের আড়ালে এরা একদমই। এবং সেখানে দাঁড়িয়ে এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, এই বিস্ফোরক কেন রাখা হয়েছিল, এই বিস্ফোরকের সোর্স কি, এই বিষয়গুলো আসার ফলেই কোথাও জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসতো, এবং আরও অনেক বড় জালে জড়িয়ে যেতে পারতেন শেখ শাহজাহান। সেই আতঙ্ক থেকে এই হামলা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই কিন্তু বড় হয়ে উঠছে, জাতীয় নিরাপত্তার প্রশ্ন বড় হয়ে উঠছে। এবং সেখানে দাঁড়িয়েই এনআইএ তদন্ত এই মামলায় সময়ের অপেক্ষা। কারণ এনআইএ যে কোনো বিস্ফোরক উদ্ধার বা বিদেশি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে এনআইএ তদন্তের তাদের এখতিয়ার রয়েছে। এবং এখানে যেহেতু আন্তর্জাতিক চোরাচালান চক্র সরাসরি যোগাযোগ পাওয়া যাচ্ছে, অস্ত্র পাচার চক্র সরাসরি যোগাযোগ পাওয়া যাচ্ছে, এবং যেখানে মানব পাচারের অভিযোগগুলো আরও জোরালো হয়ে উঠছে, সেখানে এনআইএ যে কোনো মুহূর্তে এই তদন্তভার গ্রহণ করতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সিজার, আরেকটা বিষয় দেখো, আরো অনেক এজেন্সি আছে, তাদের প্রত্যেকেরই তো এরকম এক্সপার্ট রয়েছে, বোম ডিসপোজাল স্কোয়াড আছে, কিন্তু সেখানে এনএসজিকেই নামতে বাধ্য হলো। তার মানে কি পরিমাণ অস্ত্র ওখানে বা আগ্নেয়াস্ত্র বিস্ফোরক রয়েছে সেটা সহজেই অনুমেয়। দেখো, তার দুটো দিক অবশ্যই আছে। কারণ এখানে এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সিবিআই এই অস্ত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে। তারা রিকুইজিশন দিতে পারত সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডকে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে তাদের কাছে অনেক বেশি অ্যাপ্রোচেবল হচ্ছে এনএসজি, কেন্দ্রীয় আরেকটি তদন্তকারী সংস্থা। এবং সারা দেশে এই মুহূর্তে বম ডিসপোজাল এবং ডিটেকশনের ক্ষেত্রে এনএসজি কিন্তু শীর্ষস্থানীয় সবথেকে এলিট একটা বাহিনী বলা হয়। আমরা এর আগেও দেখেছি খাগড়াগড়ের ক্ষেত্রে, সেখানেও আইডি সংগ্রহ করা থেকে শুরু করে পরিবহন এবং ডিফিউজ করার ক্ষেত্রে এনএসজিকে ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন ব্লাস্টের ঘটনায় এনএসজির বম ডেটা সেন্টারের এক্সপার্টদের নিয়ে যাওয়া হয় বোমার চরিত্র বা বিস্ফোরকের চরিত্র বোঝার জন্য। এবং এখানেও যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তার চরিত্র বোঝার জন্য এবং সেটাকে ডিফিউজ করবার জন্য, সেই কারণেই এনএসজিকে এখানে ডাকা হয়েছে বলে আমরা জানতে পারছি কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। সিজার, এটা কি শুধু একটা জায়গায়, মানে তুমি যে কথা বলছিলে যে এই ধরনের গ্যাংস্টার যারা একটা উদ্দেশ্য নিয়েও তো কাজ করে, মানে এইরকম তো নয় যে বাড়িতে একটা ল্যাপটপ নিয়ে এলাম, বিদেশি ল্যাপটপ, তা তো নয়। তার মানে অনুমান করা যেতে পারে ওইখানে শাহজাহান এবং তার শাগরেদরা আরও আছেন যারা এর সঙ্গে যুক্ত, কিংবা এমন আরও অস্ত্র, আরও বিস্ফোরক কোথাও না কোথাও আছে ওই চত্বরে।
দেখো, শাখা থাকাটাই খুব স্বাভাবিক, কারণ শেখ শাহজাহানের যে গ্যাং, সেই গ্যাংয়ের সদস্য কয়েকশো স্থানীয় দুষ্কৃতীরা শেখ শাহজাহানের গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই অনুসারে যে অস্ত্র এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা মনে করা হচ্ছে সামগ্রিকভাবে শেখ শাহজাহানের হেফাজতে যে পরিমাণ অস্ত্র ছিল তার একটা অংশ মাত্র, এবং সেই জায়গা থেকে নদীর ওপারে অর্থাৎ সন্দেশখালীর যে থানা বা তার সংলগ্ন যে দ্বীপগুলো সেখানেও কিন্তু অস্ত্র থাকতে পারে। এটা একটা টিপ অফ, নির্দিষ্ট একদম প্রিসাইজ টিপ অফের ভিত্তিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এই অস্ত্রের একটা অংশ তারা উদ্ধার করেছে, এবং আমরা দেখলাম যে একদম এসওপি মেনটেন করে এনএসজি বিস্ফোরক যেখানে উদ্ধার হয়েছে তার আশেপাশেও 200 মিটার 300 মিটার এই রেডিয়াসে তারা তল্লাশি চালানো, কারণ অনেক সময় যেখানে বিস্ফোরক পাওয়া গেছে তার বাইরেও বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকিয়ে থাকার সম্ভাবনা থাকে, এবং আরও কোথাও আছে কিনা সেটা তার পরবর্তীতে তারা খতিয়ে দেখবেন, এবং সেই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। সিজার, শাহজাহানের চত্বর থেকে উদ্ধার হচ্ছে, শাহজাহানের চাপ কতটা বাড়লো? দেখো, শাহজাহানের তো অবশ্যই চাপ বাড়লো, কারণ শাহজাহানের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছিল রেশন দুর্নীতি নিয়ে, তার পরবর্তীতে দেখা গেল ইডির ওপর হামলার মামলায় সিবিআই যুক্ত হলো, একটা মামলা তৈরি হলো, তার পাশাপাশি ইডি জমি দখলের যে মামলা সেই মামলায় ইডি তদন্ত করছে, এবং ইতিমধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে সঙ্গে যদি এই মামলায় এনআইএ তদন্ত শুরু করে তাহলে এনআইএ তদন্তের পরিধির মধ্যে কিন্তু আরও অনেকগুলো বিষয় চলে আসবে। সেখানে খালি অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার নয়, তার পাশাপাশি মানব পাচার থেকে শুরু করে সাম্প্রতিক অতীতে যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল কলকাতা বন্দরে, যেখানে শাহজাহানের নাম সরাসরি না উঠে এলেও বারবার সন্দেহ করা হচ্ছিল শাহজাহানের পেছনে রয়েছে, কারণ যে শরীফুল ইসলামের নাম উঠে এসেছিল সেই শরীফুল ইসলাম যে কোনো একজন শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তির ফ্রন্টম্যান সেটা সেদিনই স্পষ্ট হয়ে গেছিল, এবং সন্দেশখালী ওই এলাকায় 200 কোটি টাকার মাদকের বরাত দিতে পারেন একমাত্র শেখ শাহজাহান, সেটা কিন্তু খুব স্পষ্ট। আর সেই জায়গা থেকে ওই মামলাগুলো কিন্তু কোথাও তদন্তের পরিধির মধ্যে আসবে, অবশ্যই শাহজাহানের বিপদ কিন্তু আরও বাড়ছে। সিজার, পাড়ায় ওই যারা পেটো তৈরি করে তারা তো নিশ্চয়ই এই ধরনের বিস্ফোরক তৈরি করেনি বা এই ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করেনি, এগুলো অর্ডার দেওয়া হয়েছে, অর্ডারের পর সাপ্লাই হয়েছে। সেটা কি একা শাহজাহান বা শাহজাহানের মতন কয়েকজন গ্যাংস্টারের পক্ষে সম্ভব, নাকি এখানেও একটা বড় চেন কাজ করতে পারে, আর অনেক নাম সামনে আসতে পারে? দেখো, বড় চক্র তো অবশ্যই রয়েছে, কারণ প্রাথমিকভাবে যা পাওয়া গেছে, যে দেশি এবং বিদেশি যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেখান থেকে এটা স্পষ্ট যে বড় একটা অস্ত্র পাচার চক্রের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে, এবং ওই অস্ত্র মজুত করা হয়েছিল কি কারণে? খালি এলাকায় দাপট রাখবার জন্য না, সেই অস্ত্র আবার অন্য কোথাও যেত, অর্থাৎ শাহজাহান নিজেও সরাসরি অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়টাও তদন্ত সাপেক্ষ, কারণ অনেক ক্ষেত্রে এই ধরনের গ্যাংস্টাররা তারা নিজেরা প্রকিওর করে অস্ত্র এবং তারপরে বিভিন্ন জায়গায় তারা পাঠায়, সেই জায়গাটা একটা বিষয় উঠে আসছে। এবং সব থেকে বড় কথা, শেখ শাহজাহান এতটা ক্ষমতাশালী হয়ে উঠেছিল কার দৌলতে? তার পেছনে আর কোন প্রভাবশালী ব্যক্তির রয়েছে? কারণ 200 কোটি টাকার মাদকের বরাতের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তার পেছনে কি শেখ শাহজাহান একাই ছিল না, তার পেছনে একদমই এই প্রশ্নগুলো আজকের দিনে খুব প্রাসঙ্গিক। সিজার, নজর থাকবে। আরো একবার সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বিস্ফোরক খতিয়ে দেখছে এই মুহূর্তে বম্ব স্কোয়াড, যে ছবি আপনাদেরকে লাইভ প্রত্যেক মুহূর্তে আমরা তুলে ধরছি, TV9 বাংলা টিম তুলে ধরছে, কারণ সেখানে এই মুহূর্তে এনএসজির টিম পৌঁছে গিয়েছে, তারা নেমে পড়েছে, এবং বিস্ফোরক বহু বিস্ফোরক সেখানে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু, দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি মার্ক করে দেখাচ্ছি, যে কোনো মুহূর্তে নিষ্ক্রিয় করা হতে পারে বিস্ফোরক। এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখতে পাচ্ছি, ভোটের বাংলায় বেনজির ছবি, সন্দেশখালীতে এনএসজি টিম ফের একবার ভোট বঙ্গে সন্দেশখালী প্রাসঙ্গিক। এই মুহূর্তে প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। আমি তনিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি, এবং শান্তনু বাবু, আপনার কাছে যে প্রশ্ন আমার সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন সন্দেশখালীতে কি চলছে। এই মুহূর্তে এনএসজি টিম সেখানে পৌঁছে গিয়েছে, প্রচুর বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কিন্তু কোন পরিস্থিতিতে এনএসজি টিমকে এইভাবে নামতে হয় এবং সেখানে রোবট ব্যবহার করা হচ্ছে বিস্ফোরক উদ্ধারের জন্য? দেখুন, প্রথমত বলি, আমাদের সিবিআই টিম গত কয়েকদিন ধরেই আপনারা নিরন্তর দেখিয়েছেন যে ওখানে সিবিআই এর টিমরা যাচ্ছিল, যেহেতু পোর্টালে বিভিন্ন আমাদের মানুষের কাছ থেকে কমপ্লেন পাওয়া যাচ্ছিল, সেই প্রসেসে মানুষ বোধহয় সাহস পেয়েছিল, সিবিআই কে স্পেসিফিক ইনফরমেশন ওখান থেকে ফিল্ড লেভেল থেকেই এসে গেছিল এই ব্যাপারে, যে কোথায় অস্ত্র আছে এবং সেই অস্ত্র
কি সাংঘাতিক টাইপের হতে পারে, হয়তো যারা ইনফরমেশন দিয়েছিল তারা মানে সেইভাবে বলতে পারেনি, কিন্তু সিবিআই কে তারা বলেছিল কোনো যাতে সিবিআই এই ব্যাপারটা আজ হয়ে গেছিল আমার সিবিআই এর কাছে যে ওখানে কিছু মানে সাংঘাতিক কিছু এমন কিছু ব্যাপার আছে যার ফলে সিবিআই এবং সিআরপিএফ এর টিম প্রথমে সিবিআই মনে হয়েছিল ওখানে অস্ত্র এবং ওই ধরনের কিছু আছে, এবং অস্ত্র উদ্ধারের পরে আজকে যখন দেখা গেল যে ওখানে যে ধরনের এক্সপ্লোসিভ থাকতে পারে যেগুলোকে বলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আর কি, যেরকম আরডিএক্স আছে। তো আজকে সিজার আমার পুরনো ঘটনা মনে করিয়ে দিল, সিজার এই 2014 সালে খাগড়াগড়ের ঘটনা বললো, খাগড়াগড়েও কিন্তু এই ঘটনাই এক্স্যাক্টলি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এনএসজির হাব কলকাতাতে মানে আমাদের পশ্চিমবঙ্গেরই পুরো নর্থ ইস্টের হাব হয়েছে 2020 সালে। 2014-তে কিন্তু এনএসজির হাব ছিল না, যার ফলে সেই মুহূর্তেই এনএসজি কে আনা যায়নি, যেখানে আপনারা জানেন, আপনারা তো শান্তনু বাবু আরেকটা বিষয় একটু জানার, আমি শুভজিৎ বলছি স্টুডিও থেকে, আপনারা তদন্ত করেছেন, আপনাদের একটা গোয়েন্দা বিভাগ রয়েছে, আপনাদের একটা সোর্স ছিল যখন চাকরি করেছেন, আজকে রাজ্য পুলিশ তারাও তদন্ত করে, তাদেরও একটা গোয়েন্দা বিভাগ রয়েছে, আশা করা যায় তাদেরও একটা সোর্স রয়েছে, সবকিছু এড়িয়ে সেখানে এত বড় একটা বিস্ফোরক, এ তো আর ওখান থেকে গজিয়ে ওঠেনি, গাছ থেকে পড়েনি। ডেফিনেটলি আপনি খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্নটা করেছেন। আমি এখানে স্পেসিফিক বলে দিচ্ছি যে এটা এসছে বাংলাদেশ থেকে। খাগড়াগড়ের আপনারা চার্জশিটে দেখেছেন এবং কনভিকশন হয়েছে, ওখানে কতগুলো বাংলাদেশি ন্যাশনাল খাগড়াগড়ের কেসে চার্জশিটে রয়েছে। বাংলাদেশি যে জামায়াতি মুজাহিদ্দিন অফ বাংলাদেশ জেএমবি, আমাদের এখানে অনেকগুলো মডিউল খাগড়াগড়ের ঘটনার পরে হয়তো পরবর্তীকালে ব্যাপারটাকে অনেকটা ধামাচাপা দেওয়া হয়েছে, বা সেই সময় জানা গেছিল এখানে বহু মডিউল ওরা চালাচ্ছে, এবং সেই সময় এই নিয়ে পুরো আমাদের এনআইএ এসে সেই ঘটনার তদন্তভার না নিলে হয়তো এই আজকে এই বাংলাদেশি ন্যাশনাল লেওতে ইনভলভ ছিল। এবং আমাদের এই যে এখানে অস্ত্র বা এক্সপ্লোসিভ সমস্ত এসছে, এগুলো বাংলাদেশ থেকে হয়ে এসছে, এবং আমাদের ফিল্ড লেভেলে আজকে বলুন, যেখানে থানা বলুন, ন্যাজট বলুন, বা যে থানা সন্দেশখালী যে কটা থানা আছে, থানার ফিল্ড লেভেলে যে ধরনের ইনফরমেশন থাকে, তারা যে সোর্স গুলোকে রাখে, তাদের কাছে একটা যদি মানে কোথাও একটা পান থেকে চুন খসে, তাদের কাছে ইনফরমেশন আসা উচিত। এটা সত্যি একটা বিশাল আশ্চর্যের ব্যাপার যে এই ধরনের বিদেশি অস্ত্র, এই ভয়ঙ্কর এক্সপ্লোসিভ, এই যে হতে পারে ওখানেও আরডিএক্স টাইপেরই কিছু পাওয়া যাবে, যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এনএসজি যেভাবে করছে সেটা হয়তো জানা যাবে। এটা একটা আমাদের দেশের সুরক্ষার পক্ষেও একটা বিশাল রকম একটা মানে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য শান্তনু বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।